কোনো মেয়েই চায় না তার স্বামী প্রবাসে থাকুক। প্রতিটা মেয়েই চায় খাই বা না খাই শান্তিতে একটু স্বামীর বুকে মাথা রেখে ঘুমায়। টাকার কাছে হেরে গেছি, আল্লাহ তুমি প্রবাস কেন বানাইলা। বাবা মা ছেড়ে চলে আসলাম স্বামীর ঘরে, সেখানে স্বামী থাকে প্রবাসে। মাঝে মাঝে খুব অসহায় লাগে, যার হাত ধরে আসলাম আজ সেই পাশে না। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন। আমি আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। কিন্তু আমার পরিবারের মানুষ সুস্থ নেই। আমার মা বাবা দুজনেই জ্বরে আক্রান্ত হয়ে বিছানায় পড়ে আছে। সবাই একটু দোয়া করবেন আমার মা বাবার জন্য, আমার জন্য সবাই দোয়া করবেন। আপনারা অনেকে জানেন, আবার অনেকে জানেন না, আমার হাজব্যান্ড প্রবাসী। তো আমি ভিডিও বানাই, এটা আমার হাজব্যান্ডের কোনো টাকা ইনকাম করে দিচ্ছি না, বা আমার পরিবারও চলছে না এই ফেসবুকে ভিডিও মেক করে। ঠিক আছে, আমার হাজব্যান্ড কখনো আমাকে জোরও করে নাই যে তুমি ভিডিও করো কি এটা সেটা। আমি আমার হাজব্যান্ডকে রিকোয়েস্ট করে আমি ভিডিও মেক করি বা ভিডিও আপলোড করি। তো এখানে এসে কিছু সংখ্যক মানুষ বলে স্বামীকে বিদেশ পাঠিয়ে এখন নিজে রং ঢং করে বেড়াচ্ছে, নাচ গান নিয়ে পড়ে আছে। আসলে একটা কথা আমি ফার্স্টেই বলছি যে কোনো মেয়েই চায় না তার স্বামী প্রবাসে থাকুক। প্রতিটা মেয়েই চায় তার স্বামী তার পাশে থাকুক, কাছে থাকুক। প্রতিটা মেয়েরই এটা স্বপ্ন। কিন্তু দুর্ভাগ্যবশত আমার স্বামী প্রবাসে থাকে। এরকম হাজারো মেয়ের স্বামী প্রবাসে থাকে, শুধু আমার একার না। তো আল্লাহর রহমতে আমার হাজব্যান্ড যদি 20 বছরও দেশে না আসে, আমি আমার হাজব্যান্ডের অপেক্ষায় থাকবো। আপনারা অনেকে আমাকে জিজ্ঞেস করেন আমি ম্যারিড কিনা, আমাকে বিয়ে করতে চান। ভাই, আমি সোশ্যাল মিডিয়াতে ভিডিও মেক করি, কাজের সূত্রপাতে আমি সোশ্যাল মিডিয়াতে এসেছি। আপনারা যদি ভিডিও দেখে মন্তব্য না করতে পারেন, তাহলে আপনারা কোনো মন্তব্য করার দরকার নেই। আপনারা যদি যারা পেজে কাজ করেন, কাজের সূত্রপাতে যারা আমার ভিডিও দেখেন, তারা অবশ্যই কমেন্ট করবেন, ঠিক আছে? আমিও এখানে বিলাসিতার জন্য আসি নাই বা রং ঢঙের জন্য আসি নাই। আমি এখানে এসেছি মানে কাজ করতে, ভিডিও করতে ভালো লাগে বলে, ভালো লাগা থেকে আমার এখানে কাজ করা, ঠিক আছে? আমি এখানে বিয়ের কোণেও সাজতে আসি নাই, আবার এখানে আমি মানে ঘটকালিও করতে আসি নাই। কারণ কি জানেন, অনেকে বলে যে আমার জন্য একটা মেয়ে দেখে দিও, হেন তেন, এগুলোও বলে। তো আসলে বিশ্বাস করেন, এগুলো কমেন্ট দেখলে না মানে কেমন যে লাগে যা বলে বোঝাতে পারবো না। আর এটা ফেসবুক প্ল্যাটফর্ম, এখানে তো আর মন খুলে কোনো কিছু বলতেও পারবো না, কারণ ফেসবুকের একটা গাইডলাইন আছে। তো আমাকে ফেসবুকের গাইডলাইন মেনেই কাজ করতে হবে। আর যারা ভিডিও দেখে ভালো মন্তব্য করতে পারেন করবেন, নইলে ব্যাড কমেন্টস করার কোনো দরকার নেই, ঠিক আছে? আর আমাকে সবাই যে ভালোবাসবে, আমাকে যে সবার ভালো লাগবে, বিষয়টা এমন না। একটা মানুষ সবার কাছে প্রিয় হয়ে ওঠে না, ঠিক আছে? কারো কাছে প্রিয়, কারো কাছে অপ্রিয়, এটাই হবে, এটাই বাস্তবতা। আমি সবার কাছে তো ভালো হইতে পারবো না, তাই না? তো যারা ফেসবুকে কাজ করতেছেন, মন দিয়ে কাজ করেন, ইনশাল্লাহ আপনাকে দিয়ে কিছু একটা হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।